নমস্কার সকলকে। আমি ডাক্তার মলয় মল্লিক। আমি আপাতত অর্থোপেডিক্সের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আ তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই কমন একটা অসুখ, যে আমাদের হাঁটুতে ব্যথা। তো হাঁটুতে ব্যথা, এই অসুখটা নিয়ে অনেকেই অনেকদিন যাবৎ ভোগে। সেক্ষেত্রে তারা আ এ ডাক্তার, সে ডাক্তার এইভাবে বিভিন্ন ডাক্তারের চেম্বার ঘুরতে থাকে, অথচ দেখা যায় যে ব্যথাটা আসলে কমে না। তো এটারও কিছু কারণ আছে। আর আ এর জন্য কিছু নিয়মকানুনও খুব গুরুত্বপূর্ণ, যেগুলা মেনে চলতে হয়। সেগুলা আমাদের যে সমাজ ব্যবস্থা অনুযায়ী সবাই মানতে পারে না, বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে জড়িত থাকার কারণে। তো সেই জিনিসগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো মেইনলি হাঁটুতে ব্যথার যেটা সবথেকে খুব কমন কারণ আমাদের দেশে, আমরা যেটা পাই সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বলি আমরা। তো হাঁটুতে সাধারণ ভাষায় বুঝাইতে গেলে অনেকে এটাকে হাঁটুর ক্ষয় রোগ এরকম মনে করে। তো এইটার ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন খুব গুরুত্বপূর্ণ। ওষুধের পাশাপাশি এগুলা মেনে চলতে হয়। তার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের বডির যে ওজনটা, এটা স্বাভাবিক, যেটা আমরা বলি যে একজন ৬ ফুট অথবা ৫.৫ ফুট এরকম মানুষের জন্য আমরা ৬৫ থেকে ৭০ কেজি এরকম একটা ওজন যদি আমরা আ নিয়ে আসতে পারি, কমাইতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকটা ব্যথা এখানে নিরাময় হয়। সাথে কিছু এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে নি স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যাঁ? সেক্ষেত্রে হাঁটুটা সোজা করে আ আমরা একটু পাটা উঁচু করে শোয়া অবস্থায় ধরে রাখা ৩০ সেকেন্ড, এবং তারপরে আবার বিশ্রামে যাওয়া, এবং যখন বাম পা করব তখন ডান পা বিশ্রামে, ডান পা যখন করব তখন বাম পা বিশ্রামে। এইভাবে টোটাল ১০ থেকে ১৫ মিনিট ধরে রেগুলার রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি আমরা ব্যায়াম করি, তো এটা বেশ অনেকটাই কাজে দেয়। এবং এর সাথে আপনার কোনো কাজই নিচে হাঁটু গেড়ে বসা, যেটা বলি আমরা হাঁটু ভাঁজ করে বসা, এইভাবে বসে করা যাবে না। সেক্ষেত্রে আপনার চেয়ার লেভেলে, সেক্ষেত্রে রান্নাবান্না থেকে শুরু করে তরিতরকারি কোটা, ইভেন কাপড় কাচা, আ বা বিভিন্ন ধরনের যে সেলাইয়ের কাজ-টাজ, এই ধরনের যাই আছে, সেগুলা কিন্তু চেয়ার লেভেলে বসে উঁচু জায়গায় তুলে নিয়ে যদি করা হয়, অর্থাৎ হাঁটু যদি ৯০ ডিগ্রি, যেটা আমরা বলি, অর্থাৎ চেয়ারে বসলে হাঁটু যতটা ভাঁজ হয়, এইভাবে বসে যদি করা সম্ভব হয়, তাহলে হাঁটুর ব্যথায় অনেকটা উপকার পাওয়া যেতে পারে। আর অস্টিওআর্থ্রাইটিসের পেইনে সাধারণত একটু উষ্ণ গরম পানির সেঁক, যেটা আমাদের যখন ব্যায়ামটা করা হয় তখন যদি দেয়া হয়, একটু হালকা উষ্ণ গরম সেঁক দিনে ২ বার বা ৩ বার এটা দিলেও খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকটাই উপকার করে। তো এই ধরনের নিয়মকানুনগুলা আসলে মেনে চলতে হবে। সাথে কিছু নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ খাবারের ভিতরে ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া। প্রচুর পরিমাণে বলতে এরকম না যে আপনাকে ৫ লিটার খেতে হবে। ইউজুয়ালি ২.৫ থেকে ৩ লিটার, এইটা একটা স্বাভাবিক পানি রেগুলার ২৪ ঘন্টায় খেয়ে যেতে হবে। এই ধরনের নিয়মকানুনগুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ হাঁটুর স্বাস্থ্যের জন্য। পাশাপাশি কিছু ঔষধের সাপোর্ট এটা লাগে। তো এই ধরনের নিয়মকানুনগুলা যদি আশা করি কেউ মেনে চলে, তাহলে ব্যথা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে, এবং আশা করি যে অনেক কষ্ট পাওয়াটা এবং বারবার এ ডাক্তার সে ডাক্তার, এই যে ভোগান্তিটা, এটাও অনেক ক্ষেত্রেই কমে আসবে। তো আজকে এইটুকুই। সকলকে অনেক ধন্যবাদ।